সম্প্রতি মালয়েশিয়ায় আগামী বছরগুলোর মধ্যে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নেয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এর অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকা সফরে রয়েছে দেশটির 14 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ সহ বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ওই সভায় দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ওই সভা অত্যন্ত সফল, ফলে যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হতে পারে। এর আগে মঙ্গলবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমরের নেতৃত্বে দেশটির সরকারের 14 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন। বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া ইতোমধ্যে আগামী 6 বছরে প্রায় 12 লাখ শ্রমিক নেয়ার আগ্রহের কথা জানিয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হবে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এদিন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফি সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের জানান, গত বছর প্রথম ধাপে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় সব প্রক্রিয়া শেষেও যারা দেশটিতে যেতে পারেননি তাদের মধ্যে প্রায় 8,000 কর্মী মালয়েশিয়া যাবেন। সরকারি ব্যবস্থাপনায় BSL এর মাধ্যমে তাদের মালয়েশিয়া পাঠানো হবে। দেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা চলছে। মালয়েশিয়া সরকার ইতোমধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করছে। তারা কর্মী নেওয়ার বিষয়টি খুবই আন্তরিকভাবে দেখছে। বাংলাদেশে মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে বিভিন্ন এজেন্সির সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেশটির সরকারের অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। সেই সঙ্গে এতে আন্তর্জাতিক অঙ্গনেও মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এজন্য মালয়েশিয়া দ্রুত এসব মামলা নিষ্পত্তি চেয়েছে।